হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে ছিল বুনির জন্মদিন, তাই বুনি আর আমি যাচ্ছি নন্দিকেশ্বরী তলা পুজো করাতে। তো যে দোকানটা থেকে আমরা প্রসাদ কিনে থাকি সেই দোকানটা থেকেই আজকেও আমরা প্রসাদটা কিনলাম। তো আমরা নিয়েছিলাম প্রসাদ হিসেবে খুরমা। তো এখানে বুনি ঘন্টাটা বাজাবার চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করার পর পারলো আর কি বাজাতে। আমরা তো জানোই আমরা কোনো শুভ কাজের আগে মা নন্দিকেশ্বরী আরাধনা করে থাকি, আমরা অনেক ভিডিওতেই তোমরা দেখে থাকবে। তো আজকেও যেহেতু বুনির জন্মদিন, তাই আমরা এসেছি পুজো করাতে নন্দিকেশ্বরী মায়ের কাছে। সেদিন মায়ের পুজো না করালে আমাদের যেন শুভ দিনে শুভ সূচনাই হয় না। আর এনাকে দেখো কি শান্তিতে এখানে ঘুমাচ্ছে। তো যাই হোক, খুব গরম ছিল তো সেই কারণেই, কিন্তু ওয়েদারটা জানো তো সেদিন খুবই ভালো ছিল, মানে এতটাই সুন্দর ছিল, না রোদ না মেঘলা। সেদিন তো সোমবার ছিল, আর সোমবার তো বৃষ্টি হওয়ার কথাও ছিল, কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টির চিহ্ন মাত্র দেখতে পাইনি। কিন্তু ওয়েদারটা একটু হালকা ছিল, অর্থাৎ মানে একটু হাওয়া টাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এটুকুই যা। তারপর আমরা একে একে সব ঠাকুরগুলোকে প্রণাম করলাম, যেটা আমরা সবসময় করে থাকি নন্দিকেশ্বরী মন্দির এলেই। তো আমার সেদিন একটু শরীরটা খারাপ ছিল, তাই আমি বসেছিলাম আর বুনি একটু ঘোরাঘুরি করছিল। আর এখানেও দেখো এনাকে, ইনিও কেমন শান্তিতে ঘুমাচ্ছেন। তো যাই হোক, আর বুনিকে বললাম যে তুই প্রণামটা করে আয়, আমি এখানে দাঁড়াচ্ছি, কারণ আমার শরীরটা খুব খারাপ করছিল। তো ও গেছিল জগন্নাথ মন্দিরে প্রণাম করতে, আর আমি বাইরে থেকে প্রণাম করেছিলাম। তো তারপর খিদে পেয়ে গেছিলো, আমাদেরও অনেকগুলো কাজ বাকি ছিল, তাই বাড়ি ফিরতে দেরিও হতো, তাই একটু লুচি আর ঘুগনি খেয়ে নিলাম এখানে। তারপর রাস্তায় দেখতে পেলাম কুলফি, অনেক দিন পর এই কুলফিটা দেখতে পেলাম। তো কুলফিও বলে, এটাকে মটকাও বলে। তো অনেক দিন পর দেখতে পেলাম, তাই বুনি বলল চল খাবি, আমি বললাম হ্যাঁ চল, খাওয়া যেতেই পারে। আর গরমটা খুব কম ছিল না, সেই জন্য খেতে ভালোই লাগলো। বহুদিন পর খেলাম, স্কুলে প্রায় কুলফিটা খেতাম। তো তারপর টোটোতে চেপে আমরা কুলফি খেতে খেতে ফিরছিলাম, আর প্রচণ্ড জ্যাম ছিল, কারণ সেদিন মুখ্যমন্ত্রীর আসার কথা ছিল সাঁইথিয়া। তো যাই হোক, ওর কেকটা অর্ডার দেওয়া ছিল একটা দোকানে, তো সেখানেই গেলাম। আর সেরকম কোনো কেক আসেনি, 3টে মাত্র এসেছিল। তো ওখানকার মধ্যে ও চুজ করলো এই চকলেটটাই, ওর এটাই পছন্দ হলো। তো যাই হোক, সেটা নিয়েই বাড়ি ফিরলাম। তারপর দুপুরের দিকে বসলাম বেলুন ফোলাতে, বেলুন ফোলাচ্ছিলাম একে একে। আর আমি তো বেলুন ফোলাতে পারি না, কারণ আমার গালে চরমতম ব্যথা করে। আর এখানে ভাই ফুলিয়ে দিচ্ছিল, আমি বললাম বেলুনগুলো ফুলিয়ে দিয়ে, আমি বেঁধে দিচ্ছি। তো উনি তো কাজের থেকে অকাজই বেশি করেন, আর এদিকে বুনির সাথে ঝগড়াও করছিল। আবার বুনিকে আবার আদরও করছিল, বলছিল আজকে তো জন্মদিন না, তোর সাথে ঝগড়া করব না। এত শয়তান, কি বলবো। এখানেও দেখো মুখটা কেমন করছে, কি একটা বলবার চেষ্টা করছে। তো আমি বুনিকে বললাম যে দে আমিও 2-1টা ফোলাই, কিন্তু 2-3টে ফুলেই দেখছি আমার গালটা ব্যথা করতে লাগলো। আমার দিদি বলছিল তুই ফাটিয়ে দিবি, কিন্তু আমি কষ্ট করে কতটা করেছি ধরো। আর এটা হচ্ছে সন্ধ্যে নামার আগের মুহূর্তটা, দেখো কি সুন্দর মেঘলা মেঘলা করেছে আকাশটা, আর ফুরফুর করে একটু হাওয়াও দিচ্ছিল। আর এদিকে আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আমার শরীর ভালো না থাকার কারণে বুনিকেই নিজের জন্মদিনে নিজে ডেকোরেশন করতে হচ্ছিল, আমি একটু একটু হেল্প করছিলাম, কিন্তু বেশিরভাগ ডেকোরেশনটা ওই করেছে। আর এটা ওই দেওয়ালটাতে লাগানো হবে। তো একটা কাকিমা এসেছিলো, আর কাকিমা বললো যে এখনই গিফটটা খোল। তো বুনি তখনই গিফট খুলতে বসে গেল। তো গিফটের মধ্যে ছিল এই ব্যাগটা, 2টো ব্যাগ ছিল, একটা হচ্ছে এমনি হ্যান্ড ব্যাগ, আর একটা এমনি কাঁধে নেওয়া যে সাইড ব্যাগগুলো হয় সেই ব্যাগ। তো আমি ওকে একটু একটু হেল্প করে দিচ্ছিলাম, ধরে দিচ্ছিলাম এটা লাগাবার জন্য। এই কালারটা না খুবই ভালো লাগছিল, অন্যান্য বেশিরভাগ কালার কি রেড বা এরকম যে ধরো হ্যাপি বার্থডে লেখাটা রয়েছে যে ইয়েলো কালার, এই কালারটাই দিচ্ছিল। এগুলো নেবো না, অন্য একটা কালার দিয়ে, এই কালারটা খুব ভালো লাগলো, খুব ইউনিক লাগলো। তো যাই হোক, এখানে মোটামুটিভাবে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। বেলুনগুলো ও লাগিয়েছে, আমি বেলুন লাগাইনি, ওই লাগিয়েছে। আর আমি একটু রেডি হয়ে গেলাম, মানে সেভাবে অতটা বড় করে কিছু হচ্ছে না, এবার ছোটোখাটোই অনুষ্ঠান হচ্ছে, খুব বেশি কাউকে বলা হয়নি, বাড়িরই কিছুজন। তো আমি কিছুই সাজিনি, নর্মালি টপটা পরেছিলাম, আর কিছু না। তো এখানে এই যে শুরু হয়ে গেছে আমাদের কেক কাটার ব্যাপার স্যাপার, ছবি তোলারও ব্যাপার চলছে। এখানে বুনির বন্ধু বান্ধবী সব এসেছে, আর সেরকম কেউ নয়, এই কজন মিলেই আমরা বার্থডে সেলিব্রেট করেছিলাম ওর।
ছবি তুলে ভিডিও করছি। ওই হ্যাপি বার্থডে বলো। সে হ্যাপি হ্যাপি। তুই কি নিজে খাবি না তোকে খাওয়াবে? তো বাবার দিকে দে আগে তুই খা। আমি একটু খাবো। খাবি না খালি ছবি তুলে নিতে না ভেঙে খা। ওই বাবু খুব ভালো। বলছি এই ছবি তোলা মেকআপ করছে আমি দেখছি। তো এই ছিল বার্থডে সেলিব্রেশন, খাওয়া দাওয়া হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। টাটা।